অনেকেই জানে না যে আগুন জ্বালানো ঝামেলা ছাড়া এইরকম সুন্দর মিষ্টি বাড়িতেই তৈরি করা যায়। তো এই মিষ্টি তৈরি করতে কোনো রকম গ্যাস কিংবা উনুনের প্রয়োজন হবে না। মাত্র 10 মিনিটে আপনারা এই সুন্দর মিষ্টিটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর খেতে হয় তো একেবারে অমৃত সমান, আর এতটা সুন্দর হয় তো মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি আবার একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। তবে কোনো রকম আগুন জ্বালানো ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই মিষ্টিটা তৈরি করব। আর এই মিষ্টিটা তো আপনারা বাড়িতে খুবই সহজেই আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর সামনে তো পুজো আসছে, আর পুজোতে তো আপনারা এই মিষ্টিটা বাড়িতেই তৈরি করে রাখবেন, বাড়িতে খাবেন কিংবা কোনো অতিথি এলেও খেতে দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন, আজকের মিষ্টির জন্য এখানে আমি কয়েকটা স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি, আর এই পাউরুটি দিয়ে আজকের মিষ্টি বানাবো। আর এবার আমি একটা প্লেন চাকি নিয়ে নিয়েছি, আর একটা করে পাউরুটি নিয়ে নেব, আর একটা ছুরি দিয়ে এই পাউরুটির সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। মানে সাইডে যে লাল অংশটা আছে তো এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে প্রত্যেকটা পাউরুটির আমি এই চার সাইডে লাল অংশটা কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন, সব কটা রুটির চার সাইড আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই রুটিগুলো এখন একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর তবে এগুলো আমি ফেলবো না, এগুলোও কাজে লাগবে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই সাইডে কেটে রাখা এই লাল অংশগুলো মানে কয়েকটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তবে এইভাবে একটু ছোট ছোট করে মানে টুকরো করে আমি কেটে নিচ্ছি। তবে সবটা লাগবে না, তো অল্প কয়েকটা আমি নিয়ে নেব। তো দেখুন, কয়েকটা পাউরুটির এই সাইডগুলো আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম, এর সাথে দিয়ে দেব। আর এবার আমি এগুলোকে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসব। তো দেখুন, পাউরুটি আর 2 রকম বাদাম খুব সুন্দর করে আমি মানে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি এইগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো চিনি। তো চিনিটাকে অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন। তো মানে আমার গুঁড়ো করা ছিল বলে দিয়েছি। আর আপনাদের যদি গুঁড়ো করা না থাকে তো বাদামের সাথে কিন্তু একটু এইভাবে চিনিটাও দিয়ে দেবেন, একেবারে গুঁড়ো হয়ে যাবে। আর এবার আমি সবগুলোকে মানে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। তো এখানে আমি 2 চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো লিকুইড দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। তো দেখুন, এরকম একটু আঠালো করে আমি মেখে নিয়েছি। আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আর হাত দিয়ে একটু এরকম গোল করে নেব। তো দেখুন, এরকম ছোট ছোট করে আমি গোল গোল করে নেব। তো একইভাবে সমস্ত মিশ্রণটা দিয়ে আমি এইরকম ছোট ছোট করে গোল করে নিচ্ছি।
তো দেখুন সবগুলোকে এরকম সুন্দর করে আমি গোল গোল করে নিয়েছি। আর দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো এটা গরুর দুধ আমি আগে থেকে মানে ঘন করে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তো দুধটাকে একটু এরকম ঘন করে ফুটিয়ে নিতে হবে। আর এবার আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম, তো একটা করে পাউরুটি নিয়ে নেব, নিয়ে এই দুধের মধ্যে এরকমভাবে ভিজিয়ে নেব। আর এই কাজটা তো দু হাত দিয়েই করতে হবে। তো দু হাত দিয়ে একটুখানি পাউরুটিটা ভালো করে চেপে নেব। তবে পাউরুটিটা বেশিক্ষণ কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে রাখা যাবে না। তো দেখুন পাউরুটি থেকে চেপে চেপে দুধটা খুব সুন্দর করে বার করে দিয়েছি। আর এবার আমি যে গোলগুলো করে রাখলাম, তো একটা নিয়ে নেব, নিয়ে মাছ বরাবর দিয়ে দেব, দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি গোল করে দেব। তো এরকম ভিতরে দিয়ে গোল করে আর হাত দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এই একটা মিষ্টি তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার মিষ্টিটা নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তবে দুধটাকে তো মানে ঠান্ডা করে নিতে হবে, গরম রাখলে হবে না। দুধ যদি গরম থাকে তো পাউরুটিগুলো একেবারেই গলে যাবে, একেবারেই গলে নরম হয়ে যাবে। তো অবশ্যই দুধটা ঠান্ডা করে নিয়ে তারপরে দুধের মধ্যে পাউরুটিটা দিয়ে দেবেন। তো আবার আমি একটা পাউরুটি নিয়ে দুধের মধ্যে দিয়ে আবার আমি একইভাবে করে নেব। তো ভালোভাবে দুধটা রুটির থেকে বার করে নিয়েছি। আর আবারও আমি একটা গোল নিয়ে এরকম দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে দিতে হবে। দিয়ে আবার একইভাবে করে নেব। তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন আজকের এই পাউরুটির মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে। তো এই মিষ্টিগুলো বানাতে তো এতটাই সময় কম লাগে, মানে এতটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা একবার বাড়িতে না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না, যেমন কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, খেতেও দুর্দান্ত হয়। আর এই একইভাবে এখন সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো। আর এবারে যে দুধটা রয়ে গিয়েছে, তো এই দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই দুধের মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো দুধটা একটু ভালো করে গুলে নেব। তো এই গুঁড়ো দুধটা দিলাম, দুধটা একটু ঘন হয়ে গেল। আর এইটা একটা মালাই মতো তৈরি হলো, খেতে করে মিষ্টিটা খেতে ভালো লাগবে। তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাও খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। আর এতে করে দুধটা আগের থেকে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব অল্প একটু কেশর। তো কেশরটা দিয়ে দুধটাকে আবার একটু এইভাবে মিশিয়ে নেব, মানে কেশরের সাথে দুধটা মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই মিষ্টিগুলোর উপরে এই ঘন দুধ মানে কেশর মেশানো দুধটা দিয়ে দেব। তো দেখুন সেই ঘন দুধটা আমি উপর দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি, তো উপর দিয়ে একটু করে দিয়ে দেব। তো এইভাবে করে দিলে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে। আর শুধু যে দেখতে সুন্দর তা নয়, এই মিষ্টিগুলো খেতেও তো দুর্দান্ত লাগে। তো দেখুন উপর থেকে একটু কেশর পেস্তা দিতে আর মিষ্টিগুলো আরো কত সুন্দর দেখতে হয়েছে। মানে শুধু সুন্দর দেখতে নয়, এই মিষ্টিগুলো খেতেও দুর্দান্ত লাগে।
তো কোনো রকম আগুন না জ্বালিয়ে এই সুন্দর মিষ্টিটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো। তবে এই মিষ্টি বানাতে কোনো রকম আটা, ময়দা, সুজি কিছুই লাগবে না, অসম্ভব সুন্দর হয়েছে। মানে ওগুলো ছাড়াই আপনারা এই মিষ্টিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বানানো তো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এই দেখুন একটা মিষ্টি তো আপনাদেরকে কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো, দেখেছেন তো কত দুর্দান্ত হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তো আপনারা বাড়িতে একবার না বানালে মানে বিশ্বাসই করতে পারবেন না যে পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়। তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন। মানে বাড়িতে এমন সুন্দর মিষ্টি তৈরি করতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।